ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে জন্মাষ্টমী। আমি খুব ছোট্ট করে এমনি ফুল ফল দিয়ে একটু পুজো দিলাম। এই নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমার বাপের বাড়িতে আমার মা বাবা খুব উৎসবপ্রিয় ছিলেন। ওরা খুব ধুমধাম করে পুজো করতেন এবং অনেক লোককে বলতেন প্রসাদ খেতে, এবং বাড়িতে খিচুড়ি, লাবড়া এসব হতো। আমি আজকে সেই নিজেদের জন্য, স্বামী স্ত্রীর জন্য পটল ভাজা করেছি। এখানে একটু ফুটিয়ে নিয়েছি ভুনি খিচুড়ির জন্য, মুগ ডাল ভেজে রেখেছিলাম। আর এখানে এই যে মশলাটা দেব, এখানে আদা বাটা, জিরে একটু, ওই ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে চাল কুমড়ো ফালি ফালি করে কাটা ছিল। চাল কুমড়োগুলোতে একটু করে নেব, একটু চালের গুঁড়ো গ্রাইন্ড করে নিয়েছি। চালের গুঁড়োর সাথে বেসন, কালো জিরে মিশিয়ে ভেজে নেব। সাথে থাকুন, দেখতে থাকুন। চাল কুমড়ো বাস এই যে তেজপাতা দিলাম, ঘিতে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, তারপর আদা বাটা, জিরে, একটু চিনি, একটু নুন, একটু মেথি কয়েকটা দিয়েছি পরে। ফোড়নটা দিয়ে তারপর ভালো করে এটা ভাজা ভাজা হলে পরে খিচুড়িটা দিয়ে দেব। গতকালই আমি মুগ ডাল ভেজে রেখেছিলাম, চাল ধুয়ে রেখেছিলাম। বাস এই যে আমাদের রেডি। এটা আমি কোনো ভোগ নিবেদন করিনি, নিজেদের খাওয়ার জন্য করেছি। পাঁপড় ভাজা, পটল ভাজা, আর ওইটা চাল কুমড়ো, ওইটা মুচমুচে ভাজা, আর ভুনি খিচুড়ি, যেটাকে ভুনি খিচুড়ি আমরা ভোগ হিসাবে দিই। আমি তো এত রান্নাঘরে এত শুদ্ধভাবে করতে পারিনি, তো ঠাকুরকে নিবেদন করিনি। घर जाने दो छोरो मोरी बैया, घर जाने दो छोरो मोरी बैया। हाँ हाँ करत तुरे पैया परत हूँ, हाँ हाँ करत तुरे पैया परत हूँ। मोहन से